আচ্ছা, আমার সামনে একটা ফ্লায়ার আছে, এটা পিএইচডি ফাইলে আছে। এটা হচ্ছে আমার আশিকুর ভাইয়ের হোমওয়ার্ক করা এটা। হ্যাঁ, আমরা ন্যূনতম যে এখানে ভুলগুলো রয়েছে, যে এটা আইকনগুলো মিডলে হইতো, লেখাগুলো আর একটু চাপে আসতো। এই যে পাশ থেকে দেখেন সেভ এরিয়া কিন্তু নাই এখানে, যদিও আমরা দেখলাম ওনার যে পিজি বা প্রিভিউ মোডে, এখানে সেভ এরিয়া বলতে এই জায়গাটায় আছে, কিন্তু খুব একটা নাই। আচ্ছা হোক, পিএইচডি লেয়ারেড ফাইল এটা। আর আমরা যখন ইলাস্ট্রেটরে করব সেখানেও এআই ফাইল বা ইপিএস ফাইল এটা থাকবে। এখন যে প্রশ্নটা আসলো যে আমরা এক্সপ্যান্ড করে রাখবো নাকি আউটলাইন করে রাখবো, কিভাবে রাখবো বা কিভাবে জমা দিব বা কিভাবে ডেলিভারি করব, এই বিষয়গুলো। তো যে কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে, সেটা লোগো ডিজাইন হোক, ফ্লায়ার, ব্যানার, বিজনেস কার্ড, যাই হোক না কেন, সব জায়গায় একই উত্তরটা থাকবে যে আপনার ক্লায়েন্ট কি চাচ্ছে, প্রিন্ট রেজুলেশন নাকি ওয়েবসাইটে ব্যবহার করার জন্য। তো কিছু কিছু জায়গায় আপনার প্রশ্ন করার কোনো প্রয়োজনীয়তাই নেই, যে ব্রোশিয়ার ডিজাইন করতে দিছে অথবা বিজনেস কার্ড ডিজাইন করতে দিছে, মানে হচ্ছে সেগুলো প্রিন্ট করবে, তাই না? এটা নিজেকেই বুঝতে হবে। তো এখন প্রিন্ট করার জন্য কোনো একটা ডিজাইন দিয়েছে, এখন আপনি ক্লায়েন্টকে সবসময় প্রিন্ট কোয়ালিটি ফাইল প্রোভাইড করবেন। তো প্রিন্ট কোয়ালিটি ফাইল আগের যুগে অনেক ভার্সন ছিল বা টাইপ ছিল ফাইলের, এখন সরাসরি আপনারা পিএনজি ফাইল পাঠাবেন। তো প্রিন্ট রেজুলেশনের ফাইলের রেজুলেশন হবে 300 ডিপিআই, এটা চেক করতে হবে। হ্যাঁ, তো আমরা সাধারণত যেটা করি, অনেকভাবে প্রিন্ট রেজুলেশন বের করা যায়। এটাকে যদি আমি প্রিন্ট রেজুলেশন বের করি, এটা ফটোশপের জন্য, আমরা একটু পরে যাব ইলাস্ট্রেটরের কথায়। তো এটা যদি আমরা প্রিন্ট রেজুলেশন বের করি, তো এখানে সেভ অ্যাজ পিএনজিতে আসবো। এটা প্রথমে আগে তো চেক করে নেই যে এটা প্রিন্ট রেজুলেশনে সোর্স ফাইলটা রেডি করা হয়েছিল কিনা। কিভাবে বুঝবো? ইমেজ সাইজ থেকে চেক করব। ইমেজ সাইজে এসে দেখেন এখানে 300 রয়েছে, হ্যাঁ, আর সাইজ এভরিথিং ওকে রয়েছে। তো এটা মানে প্রিন্ট রেজুলেশন অবস্থায় রয়েছে। এখন আমরা যে ফাইলটা বায়ারকে দিব, আচ্ছা এখান থেকে আমরা আসবো ফাইল থেকে সেভ অ্যাজ, এখানে আসবো আমরা পিএনজি, ঠিক আছে? এইভাবে সেভ করব। আচ্ছা আমি সেভ করে নিচ্ছি, তারপরে সেই ফাইলটা ওপেন করে দেখব যে আসলে সেটা প্রিন্ট রেজুলেশনে আছে কিনা। আচ্ছা এটা সেভ করলাম পিএনজিতে, ঠিক আছে? ওই পিএনজি ফাইলটা এবার ওপেন করে চেক করব যে আসলে ওটা রেজুলেশন আছে কিনা, যে ডাউনলোডে যে আলাদাভাবে ওপেন করলাম। এখন এটাকে চেক করে নিই ইমেজ সাইজে, দেখেন সব কিছু ঠিকঠাক রয়েছে। হ্যাঁ, যদিও পিএনজি ফাইল, কিন্তু 300 ডিপিআই রয়েছে রেজুলেশন, সাইজ টাইজ এভরিথিং ওকে। তার মানে এটা প্রিন্ট কোয়ালিটি বিন্দু মাত্র সমস্যা হবে না। তো এটা একটা ওয়ে। আর একটা ওয়ে রয়েছে, এটা বাদ দিয়ে, এটা পিএনজিতে সেভ করলাম কীভাবে জানেন তো? সেভ ফর ওয়েবে আসাই যাবে না প্রিন্ট রেজুলেশন ফাইল, এটা তো ওয়েবের জন্য লেখাই আছে। আর একটা অপশন আছে এখানে এক্সপোর্ট। তো এক্সপোর্ট করা যায় অনেক সময় ফাইলগুলো, তো সেই ভার্সনটা এখানে অ্যাভেলেবল নেই, অনেক সময় এখান থেকে এক্সপোর্ট করা যায়। তো ফটোশপের জন্য এক্সপোর্ট করার প্রয়োজন হয় না, প্রিন্ট রেজুলেশন সেভ অ্যাজ দিলেই হয়। আর ওয়েবসাইটে ব্যবহার করার জন্য সেভ ফর ওয়েব, ঠিক আছে? তো এখন প্রশ্ন আসতে পারে যে ক্লায়েন্টকে আমি কি মানে পিএনজি দিব নাকি অন্য কোনো দেবো? আমি তো বললাম যে পিএনজি ফাইলই প্রিন্টের জন্য পারফেক্ট কোয়ালিটি থাকে। এখন তারপরেও যদি ক্লায়েন্ট দাবি করে যে আমাকে লেয়ারেড ফাইলটা দেন, তো লেয়ারেড ফাইলটা যদি চায় তাহলে আপনাকে পিএইচডি মোডে দিতে পারেন আর পিডিএফ ফরম্যাটে দিতে পারেন। দুটো ফরম্যাটে লেয়ার খুঁজে পাবে, ঠিক আছে? তো পিডিএফের অনেক ভার্সন হয়, আমরা যখন পিডিএফ দিয়ে সার্চ করি, পিএইচডির কোনো ভার্সন টার্সন নাই। হ্যাঁ, জাস্ট পিএইচডি দিয়ে সেভ দিলেই লেয়ারেড থাকবে, ওই লেয়ারগুলো অবস্থায় থাকবে। কিন্তু যখন পিডিএফে আসবো, পিডিএফ কোথায়? এই যে পিডিএফ সেভ করতে গেলে অনেকগুলো অপশন চাইবে। দেখেন আমি সেভ দিচ্ছি, এখানে পিডিএফ এর জন্য অনেক ধরনের কোয়ালিটি আসবে। পিডিএফ ডকুমেন্ট হাই কোয়ালিটি, অনেক ধরনের কোয়ালিটি আছে এখানে, জেনারেল, তারপরে এখানে কমপ্লেশন, আউটপুট, অনেক কিছু আছে। তারপরে এখানে দেখেন যে প্রি সার্ভ ফটোশপ এডিটিং ক্যাপাবিলিটিস, এটা থাকবে কিনা। যদি এটা উঠায় দেন তো নর্মালি একটা পিডিএফ ফাইল হিসেবেই যাবে, সেটাকে ফটোশপে ওপেন করলেও আর লেয়ার খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আপনি যদি এখানে লেয়ার ক্লিক করে দিয়ে দেন সেভ করে, তাহলে ওই পিডিএফ ফাইলটা ফটোশপে যদি ওপেন করা হয়, তাহলে এখন যেমন লেয়ার রয়েছে তখনও লেয়ার খুঁজে পাওয়া যাবে এরকম। তো
যখন সোর্স ফাইল চাইবে তখন দুটো ভার্সনে দিতে হবে, একটা হচ্ছে পিএইচডিতে আর একটা পিডিএফে। তো ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেওয়া উচিত যে তার কোন ধরনের সোর্স ফাইল লাগবে, পিএইচডি ফরম্যাট নাকি পিডিএফ ফরম্যাট। আর সেকেন্ড কোশ্চেন করবেন যে আপনি কি সেটা এডিট করতে চাচ্ছেন নাকি সেটা আপনি অন্য কাজে ব্যবহার করবেন, এডিটেবল। যদি এডিটেবল চায় তাহলে অবশ্যই আপনাকে লেয়ারগুলো ঠিকঠাক রাখতে হবে, যাতে লেয়ার কোনো লক করা না থাকে, কোনো কিছু করা না থাকে। আর যেহেতু এডিট করবে উনি, আর লেয়ারেড ফাইল দিলে ওনার ফটোশপে যাই কিছুতে ওপেন করুক না কেন, এই লেখাগুলো কিন্তু ওনার কম্পিউটারে যদি ফন্টগুলো না থাকে এগুলো এলোমেলো হয়ে যাবে। সেই ক্ষেত্রে কোথায় কি ফন্ট ব্যবহার করেছেন তার একটা নোট দিতে হবে, যে টাইটেলের ফন্ট নাম হচ্ছে এইটা, তারপরে ডেসক্রিপশনের ফন্ট নেম এটা, এভাবে একটা ছোট ডেসক্রিপশন পাঠাতে হবে ওনাকে, ইনস্ট্রাকশন যে এই ফন্টগুলো ব্যবহার করা হয়েছে। এটা টেক্সট ফাইলে নিয়ে ফন্টের নাম কি কি সেগুলো নাম দিয়ে দিতে পারেন। আর আরও যদি সহায়তা করতে চান ফন্টগুলো কোথায় পাওয়া যাবে সেটা দিতে পারেন কোনো ওয়েবসাইটে, অথবা ফন্টের একটা জিপ ফাইল আপনি সাথে পিএইচডির সঙ্গে আপলোড করে দিতে পারেন, এটা একটা কথা। ঠিক আছে, এবার আসি যদি ইলাস্ট্রেটরে কি বলছি বুঝছেন তো, যে ফন্ট অবশ্যই ইনক্লুড করে দিবেন, অথবা নাম দিবেন, অথবা ডাউনলোড লিংক একটা ডেসক্রিপশন ফাইলে দিয়ে দিবেন। এবার আসবো আমরা ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরের ব্যাপারটা অন্যরকম। আচ্ছা এখানে দেখি একটা যে কোনো একটা ফ্লায়ার এখানে ওপেন করি, ইগনোর। আচ্ছা এখানে একটা ফ্লায়ার নিয়ে আসছি, ঠিক আছে, এটাও এডিটেবল ফাইল, লেয়ারেড। তো ইলাস্ট্রেটরে কাজ করলে মূলত ক্লায়েন্টকে ওই একইভাবে দিবেন পিএনজি ফরম্যাটে। তো এখানে পিএনজি ফরম্যাটে হয় না, দেখেন এখানে অপশনই নেই। সেভ অ্যাসে আসলে পিএনজি বা জেপিজি কোনো ফরম্যাটই নেই, এগুলো হচ্ছে এআই, ইপিএস, পিডিএফ, অন্যান্য ভার্সন। তো প্রিন্ট কোয়ালিটি ফাইল বের করে কীভাবে ইলাস্ট্রেটর থেকে এখানে আসতে হবে। তখন কি করতে হবে, আপনার ক্যানভাস আগে নির্ধারণ করবেন। দেখেন আমি কিন্তু ক্যানভাসের বাহিরে রাখছি এগুলো, ক্যানভাস এটা মানে আর্টবোর্ড, ঠিক আছে। তো আর্টবোর্ডের বাইরে যত কন্টেন্ট থাকবে সব ডিলিট করতে হবে। অনেক কন্টেন্ট এইরকমভাবে মানে হাইড হয়ে থাকে, দেখা যায় না। তো আপনারা এভাবে সিলেক্ট করবেন, করে ডিলিট করে দিবেন, যে কোথায় কোথায় কন্টেন্ট আছে চেক করে নেবেন। তারপর এটাকে আর্টবোর্ডে এক্স্যাক্টলি আর্টবোর্ডে রাখতে হবে সুন্দর করে। রাখার পর এই যে ফাইল থেকে এসে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করে এখানে পাবেন পিএনজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট অনেক। তো পিএনজি ফরম্যাটে আপনাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করলে এখানে আপনাকে অপশন দেখাবে যে আপনি প্রিন্ট রেজুলেশন করলে যে 300 ডিপিআই, ঠিক আছে। নর্মাল আরও অনেক কোয়ালিটি রয়েছে সেটা, ঠিক আছে। ওকে গেল। এবার আসি এখানে এক্সপোর্টের আরও অনেকগুলো ভার্সন আছে, জেপিজি অন্যান্য ফরম্যাট আছে। তো কোনটাতে কি হবে আমি জানি না, আমি প্রিন্টের জন্য যেটা আমি বলতেছি সেটা হচ্ছে পিএনজি ফরম্যাটে অনেক ভালো হবে প্রিন্ট কোয়ালিটি। এখন যদি ক্লায়েন্ট বলে যে না পিএনজি ফরম্যাট আমার লাগবে না, আমার পিএনজি ফরম্যাটে সাপোর্ট করে না প্রিন্টার বা অন্য কোনো কিছু, তখন তিনি ইপিএস ফাইল চাইতে পারে, এআই ফাইল চাইতে পারে, বা এসভিজি এই ফাইলগুলো চাইতে পারে। যখন ওই রকম ফাইল চাইবে তখন আপনাকে কোশ্চেন করতে হবে যে আপনি কি এডিট করার জন্য চাচ্ছেন নাকি প্রিন্ট করার জন্য চাচ্ছেন। যদি বলে আমি প্রিন্ট করব, নো এডিট, আমি এডিট করব না, তখন আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, প্রত্যেকটা ফন্ট ধরে ধরে ভেঙে দিতে হবে। এই যে ফন্টগুলো আছে এগুলো কিন্তু ভাঙা নাই, তার মানে এটা তার যে কম্পিউটারে বা যে সফটওয়্যারে ওপেন করবে তখন কিন্তু এই ফন্টগুলো এলোমেলো হয়ে যাবে ইপিএস ফাইল বা এআই ফাইল নিয়ে গেলে, ঠিক আছে। এই জন্য এই ফন্টগুলো আনগ্রুপ করি। এই যে ফন্টটা রয়েছে এটাকে আমি কি করব, ভেঙে দিব, ক্রিয়েট আউটলাইন। এটা কিন্তু ভেঙে গেল, এই ফন্টটাকে আর এডিট করা যাবে না, ঠিক আছে। এটা যে কম্পিউটারই ওপেন করি না কেন কোনো সমস্যা নাই, এটা এই অবস্থায় থাকবে, আর নড়াচড়া করবে না এটা। তো এইভাবে ধরে প্রত্যেকটা ফন্ট ভেঙে দেওয়া, বা এটাকে বলা হয় আউটলাইন করা, ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে। এভাবে আউটলাইন করতে হবে। আর যদি বলে আমাকে এডিটেবল ফাইল দাও, আমি প্রিন্ট করব না, আমি ওটাকে এডিট করব, কিছু কিছু পরিবর্তন আছে বা ভবিষ্যতে আমি এডিট করব, তখন কি করতে হবে, আউটলাইন কখনোই করা যাবে না, কারণ আউটলাইন করলে তো এগুলো এডিট করা যায় না। তখন আপনাকে ওই ফন্ট অবস্থায় রাখতে হবে যাতে এগুলো ফন্ট থাকে। ব্যাগে আসতেছে যে ফন্ট আছে, তো এখানে এই যে ক্লিক করলে এই ফন্টগুলো পরিবর্তন করা যায়, ঠিক আছে, কেটে দেওয়া যাবে, বাদ দেওয়া যাবে, যুক্ত করা যাবে। তো তখন কি করতে হবে, ওই
ফটোশপে যেটার কথা বললাম একটা ছোট্ট ডেসক্রিপশন বা হেল্প বা ইনফো টেক্সট দিতে হবে, যেখানে আপনি কি কি ফন্ট ব্যবহার করেছেন সেই ফন্টগুলোর নাম এবং প্রয়োজনে সেই ফন্টগুলো কোথা থেকে ডাউনলোড করা যেতে পারে সেই ডাউনলোড লিঙ্ক, অথবা প্রয়োজনে সোর্স ফাইলের সঙ্গে ফন্টগুলো পাঠিয়ে দেয়া। এখন আপনি যদি প্রিমিয়াম ফন্ট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম ফন্ট তো তাকে দিতে পারেন না ফ্রিতে, তাই না? সেজন্য এক্সট্রা চার্জ করতে পারেন, অথবা আপনি জাস্ট বলবেন ফন্টের নেমগুলো, এখন সে কোথায় খুঁজে পায় পাক, ঠিক আছে? আর সর্বোচ্চ উপকার করতে পারেন সে যদি বলে যে কোথা থেকে কিনে নিয়েছেন ফন্টগুলো বা কোথায় পাওয়া যায়, তার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলেন, এরকম আর কি। এখন কথা হচ্ছে যে আমরা কাজ করতে আসছি, আমাদের সঙ্গে কিন্তু প্রথম থেকে যদি কন্ট্যাক্ট না হয় সোর্স ফাইল চাওয়ার, সেক্ষেত্রে আমরা শুধু তার কাজের জন্য প্রিন্ট করার জন্য প্রিন্ট কোয়ালিটি দিব। ইলাস্ট্রেটর এবং ফটোশপ যেখানেই হোক না কেন আমরা পিএনজি ফাইল দিলে প্রিন্ট করতে পারবে পিএনজি ফরম্যাটে 300 ডিপিএ যদি দেই। অনেক সময় হয় কি যে এআই এর ফাইলগুলো বা ইলাস্ট্রেটরের যে ফাইলগুলো হয় এগুলো পিএনজি ফরম্যাটেও সেভ হতে সমস্যা হয়, তা পিএনজি ফরম্যাট প্রিন্ট হতে সমস্যা হয়, সেক্ষেত্রে ইপিএস ফাইল দেওয়া যেতে পারে। ইপিএস সেভ অ্যাজ এই এআই অথবা ইপিএস এই ফাইলটা দেওয়া যেতে পারে প্রিন্ট করার জন্য। তো আমি বারবার বললাম যে প্রিন্ট করার জন্য হলে অবশ্যই ফন্টগুলো ভেঙে দিতে হবে, আর এডিট করতে চাইলে তাকে ফন্টের নেম সহ দিতে হবে, আর এগুলো ভাঙা যাবে না, অর্থাৎ আউটলাইন করা যাবে না। আর যেহেতু কন্ট্যাক্ট যদি না হয় প্রথমে যে সোর্স ফাইল দিতে হবে, তাহলে পরবর্তীতে সোর্স ফাইল চাইলে প্রত্যেকটা সোর্স ফাইলের জন্য আলাদাভাবে চার্জ নেবেন, $10, $15, $25, $20, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কততে দিতে চান, ঠিক আছে? এই প্রশ্নটা এখানেই ক্লিয়ার। স্প্যান করলেন নাকি গ্রুপ করলেন ডাজেন্ট ম্যাটার। এটা আসলো এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এটা আসলো ক্লায়েন্টের জন্য কথা, এবং যে কোনো ধরনের ডিজাইনের জন্য যে ক্লায়েন্টের সঙ্গে কী রকমভাবে কনভারসেশন হবে। এবার যদি আসি আমরা মার্কেট প্লেসের জন্য, তো মার্কেট প্লেসে বিভিন্ন মার্কেট প্লেসে বিশেষ করে এনভাটো মার্কেটে বা স্যাটারস্টকে যখন আপলোড করবেন তখন এগুলো আউটলাইন করাই যাবে না, কারণ শাটারস্টক থেকে কারা কিনে, মানে যারা এডিট করার জন্য খুঁজে ফাইল তারাই তো কিনে, তাই না? তারা তো নিয়ে গিয়ে এডিট করবে, কারণ আমরা তো এখানে কোনো ইনফরমেশন ব্যবহারই করতে পারবো না পার্সোনাল, এগুলো থাকবে স্যাম্পল 1111 এরকম। তারপরে এখানে যে লোগো লিখে রাখছে স্যাম্পল লোগো বা প্লেস ইওর লোগো সামথিং লেখা থাকে, যেটা এডিট করে নিবে ক্লায়েন্ট। তো সেই কারণে এখানে আমরা কখনো আউটলাইন করব না। তারপরে ক্যানভাসের বাইরে কোনো প্রকার কন্টেন্ট থাকবে না, কোনো লেয়ার লক করা থাকবে না, এবং ফন্ট কি ব্যবহার করেছি সেই ফন্টগুলো যদি ফ্রি ফন্ট ব্যবহার করি অবশ্যই ফ্রি ফন্টগুলো দিয়ে দিব মেইন ফাইলের সঙ্গে, আর যদি প্রিমিয়াম কোয়ালিটির ফন্ট ব্যবহার করি তাহলে অবশ্যই সেই ফন্টের নামগুলো একটা ছোট্ট টেক্সটে লিখে পাঠিয়ে দিব, ঠিক আছে? আর এই পিএইচডি ফরম্যাটেও সেম একই কেস, যে ফন্টের নেম দিতে হবে যদি মার্কেট প্লেসে দেই। আর কি করতে হবে যে কোনো লেয়ার যেন লক থাকে না, এবং প্রত্যেকটা লেয়ার গ্রুপ করে থাকবে, প্রত্যেকটা পার্ট যেন সুন্দর সুন্দর করে গ্রুপ করা থাকে এবং রিনেম করা থাকে। যেমন এখানে সুন্দর করে গ্রুপ করা হয়েছে অলরেডি, যে অ্যাবাউট আস, এটা ক্লিক করলে অ্যাবাউট সেকশনটাই খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, এভাবে সুন্দর করে অ্যারেঞ্জ করে দিতে হবে, কোনো লক যেন না থাকে। তো এই ছিল এই জাতীয় মানে প্রশ্নের উত্তর, যে গ্রাফিক্স ডিজাইনের ফাইলগুলো কি কোনভাবে রাখা হবে, এক্সপ্যান্ড বা আনগ্রুপ বা গ্রুপ কোনভাবে রাখবো, তো এটা ইচ্ছা মতো আপনারা গ্রুপ করেও রাখতে পারেন, আনগ্রুপ করেও রাখতে পারেন, এই আর কি। তো ঠিক আছে, এটা যে কোনো ধরনের গ্রাফিক্স কাজের জন্য এটা প্রযোজ্য হবে এই কথাগুলো।